আপনি কি বুঝতে পারেন? মহিলা এমন একটি জাতি যার কাছে সময় বেশি দেয় তার কাছেই কিন্তু জীবনের সব দেয়। নারী বাড়ি গাড়ি যখন যার কাছে তখন তাই। এ কথাটা সব মায়ের উপর নয়, আমার মাদেরকে আমি আবার জুলুম করব না। অনেক মা আছে তার জীবন দিয়ে দিবে কিন্তু ইজ্জত দেবে না। অসংখ্য মা আছে। এমন একজন মাদের সন্তান আমরা, কি কোন কথা কোন নাকি? আমাদের মাকে আমরা গালি দেব, কিন্তু এক্সেপশনাল মাগুলি বাদ দিয়ে বহুত মা আছে 6 সন্তানের বাপ, 6 সন্তানের বাবাকে ফেলে রেখে মা চলে যাচ্ছে একজন সাধারণ মানুষের। এমন মা বহুত রয়েছে। এগুলির কারণ আমার মায়ের দোষ নয়, এগুলির দোষ হলো আমার বাবা আব্বা। যে আব্বাগুলা মাদেরকে কাপড় চোপড় ভালো বা মন্দ অবস্থায় ঠাঁট ঠমক লাগা বাইরে পাঠায় দেয় আর বলে যাও ঈদের বাজার, আমি তো কিনতে যেতে পারতেছি না, মহাব্যস্ততা, তুমি আমার পাঞ্জাবিটা কিনে নিয়ে আসো। এই পাঞ্জাবি কিনতে যাবে একবার, আপনার টুপি কিনতে যাবে একবার, আপনার জামা কিনতে যাবে একবার, আপনার জুতা কিনতে যাবে একবার। এই যে বারবার মেয়েটা বাজারে যাচ্ছে, আপনি কি বুঝতে পারেন ওই মেয়েটার আকর্ষণ আপনার দিকে না বাজারের দিকে? আমি আপনাদের খেদমতে আরজ করছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আকলমন্দর সমঝদার কে লিয়ে ইশারায় কাফি হ্যায়, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। মহিলা চাকরি করতে পারবে 100%, তখনই চাকরি করবে যখন তার বাড়িতে কোনো খাবার দেওয়ার কেউ নাই। ইশারাতে চাকরি করতে পারবে? বিলাসিতার জন্য চাকরি? বিলাসিতা করা হারাম আর বেপরদা হওয়া হারাম, ডবল হারাম যোগ হয়ে গেল। আপনার ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এরা যে কন্টিনিউ চলে যায়, আর নতুন করে বউকে চাকরি করা দরকার নেই। কারণ বউ যদি অফিসারের আন্ডারে 8 ঘন্টা থাকে, আপনি বাইরে থাকলেন 8 ঘন্টা, বউ রান্না বাড়া করলো 2 ঘন্টা, গোসল টোসল মোছা, থালি মোছা, মোছা সে মোছাতে গেল 2 ঘন্টা, সব মিলে বইয়ের সময় গেল, সারাদিনই চলে গেল ওইদিকে। আর আপনি রাতের বেলা হঠাৎ করে একটু শুলেন, 2 ঘন্টা ফোঁস ফোঁস করে ঘুমালেন, তারপর বাড়ির থেকে বিদায় হয়ে চলে গেলেন। বউ কোন দিকে আকৃষ্ট হবে আপনি কি একটু বুঝতে পারতেছেন? মনে হয় না। আপনি যখন বাড়িতে শুবেন বইয়ের কাছে, তখন কি মেকআপ টেকআপ করে সুন্দর করে টাই টুই লাগে, সুন্দর করে নিজেকে সাজায় গুজে বইয়ের কাছে থাকেন? কিন্তু আপনার বউ যাদের কাছে যাচ্ছে চাকরি করতে, তারা মেকআপ করেছে, টাই পরেছে, তারা সুন্দর করে প্যান্ট শার্ট ইন করেছে। আরে তার চাকজমুখী আলাদা, তার দাড়ি মোছ ছিলে প্রয়োজন মধ্যে একদিনে 22 বার ছিলছে, যাতে করে মহিলা মনে করা যায়। এইরকম ছিলা মানুষের কাছে আপনার বউ 8 ঘন্টা টাইম দিচ্ছে, আর আপনি জঙ্গল দাঁড়িয়ে আছে, কথা হচ্ছে না নাই, আপনার সৌন্দর্য পোড়া বেগুনের মতো ফসকা পড়ে গেছে, আপনার নাই কোনো মেকআপ। বলুন তো আপনার কাছে এসে আপনার স্ত্রী আপনার প্রতি কতটুকু আকর্ষণ, আর ওই তার বসের কাছে কতটুকু আকর্ষণ, এই জিনিসটা এখন নিজেকে জিজ্ঞাসা করবেন, উত্তর আপনার বিবেক দিয়ে দেবে। সোনার ভাইরা আমার, যাব কোথায়, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ লাগাবো কোথা? একটু যদি পর্দার ব্যাপারে কথা না বলা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ধরবে, বক্তারে হে মৌলবী মুন্সি, জীবনে মেলা ওয়াজ করলি, কিন্তু অধীনস্থ পরিবারের অধীনস্থ কোন মহিলা যদি বেপরদা হয়, ওই বেপরদা নারীটাও দাওস হয়ে যায়। যাদের মহিলা বেপরদা হয়, প্রচেষ্টা করে না
তাদেরকে পর্দা করাতে এই মানুষগুলো দাউস হয়ে যায়। তুমি কি জানো না, দাউস তো জান্নাতে ঢুকতে পারবে না। তুমি কি এই কথা একটু বুঝাতে পারলে না? কে তোমার উপর রাগ করবে, কে ভালো বলবে, ও চিন্তা তুমি করলে কেন? যদি তোমার ওই সুন্দর মুখটা দিয়ে ভালো করে মহিলা পুরুষগুলোকে পর্দার বিধান সম্পর্কে বুঝাই দিতে, কমের পক্ষে 50% মহিলা পুরুষ আল্লাহওয়ালা হয়ে যেত। মহিলারা বোঝে না, পুরুষরাও বোঝে, মহিলাও বোঝে। ভুল হচ্ছে, হতে পারে, ফিরে আসবে, একটু আর হিউম্যান, তার ভুল হচ্ছে, ভুল স্বীকার করে ফিরে আসবে। আল্লাহ বলেন গুনাহ মাফ করবো, গুনার জায়গায় নেকিতে ভরে দেব। বোঝে তো সবাই, হয়তো ভুল হচ্ছে, বয়সের তাড়নায় ভুল হচ্ছে, যৌবনের ঠেলায় ভুল হচ্ছে, বিভিন্ন কারণে ভুল হচ্ছে। এই ভুলকে ভুলই রাখবো নাকি কিছু বলে দিয়ে সংশোধন করা দরকার আছে?